নমস্কার। আজকে বলবো শনি গ্রহ নিয়ে, অর্থাৎ এই 2026 সালে শনি গ্রহ কবে অস্ত যাবে এবং কবে উদয় হবে। আমি আগের প্রোগ্রামে বলেছিলাম 12 রাশি নিয়ে, যে শনিদেব কবে আবার মার্গী অবস্থা থেকে বক্রী হবে। আজকে বলবো শনি গ্রহ কবে অস্ত যাবে এবং কবে উদয় হবে, এবং আপনার রাশির ক্ষেত্রে তার কি প্রভাব পড়বে, এবং কতদিনই বা এই শনিদেব আপনার অস্ত থেকে উদয় হবে। 41 ডেজের জন্য শনিদেব অস্ত যাবে এবং তারপর উদয় হবে। তাহলে চলুন, তাহলে কোন সময় অস্ত এবং কোন সময় উদয় হবে, কোন কোন রাশির উপর এফেক্ট হবে সেটা একটু জেনে নিই। সুতরাং শনিদেব 13ই মার্চ 2026 সাল শুক্রবার শনিদেব অস্ত যাবে। ভালো করে শুনে, 2026 সালের 13ই মার্চ 2026 সালের 13ই মার্চ শুক্রবার শনিদেব কিন্তু অস্ত যাবে। এরপরে 41 দিন পর, কন্টিনিউ 41 দিন কিন্তু এই অস্ত অবস্থায় থাকবে। 41 দিন পর শনিদেব 22শে এপ্রিল 2026 সালে, কিন্তু এটা নতুন বছরের কথাই বলছি, 22শে এপ্রিল শনিদেব কিন্তু এই মীন রাশিতেই কিন্তু আবার উদয় হবে। অর্থাৎ 41 ডেজ শনিদেব কিন্তু উদয় হচ্ছে, অর্থাৎ 41 ডেজ পর 40 ডেজের মাথায় অর্থাৎ শনিদেব কিন্তু আবার উদয় হচ্ছে। সুতরাং শনিদেব এই যে অস্ত এবং উদয় হলো, আপনার ক্ষেত্রে তার কি প্রভাব বিস্তার করবে চলুন তো একটু আলোচনা করে নিই। এই সিচুয়েশনটা আপনার ক্ষেত্রে কি, 22শে এপ্রিল পর্যন্ত, অর্থাৎ 13th মার্চ, অর্থাৎ 13ই মার্চ থেকে 22শে এপ্রিল, এই সময়টা আপনার জন্য অর্থাৎ কি এফেক্ট দিচ্ছে হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশি এই শনির এই অস্ত জায়গাতে উদয় অবস্থা আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে, যথেষ্ট লাভদায়ক। আপনার কনফিডেন্স বাড়বে, আপনার এই সময় ইমোশনটা আপনার কন্ট্রোলে রাখতে অনেক জায়গায় আপনি সাকসেস পাবেন, আপনার মনের ইচ্ছা পূরণ হবে, মনের ইচ্ছা পূরণ হবে। এই সময় যদি আপনি কোথাও ইনভেস্ট করেন, অবশ্যই যাচাই করে নেবেন। আমার কথায় বসকে, কারণ আমি আপনাদের ওভারঅল প্রেজেন্টেশন দিচ্ছি, ইনভেস্ট আপনি লাভ পাবেন 100%, কিন্তু আপনার বার্থ চার্টে ইনভেস্টের সিচুয়েশনটা কোথায় রয়েছে, আপনার বাচ্চার শনির সিচুয়েশনটা কি রয়েছে, সেটা আপনি আগে দেখুন। সেই জায়গাটা না দেখলে, বুঝতে না পারলে আপনি সেই লাভটা পাবেন না। মনে আপনার বুধের সিচুয়েশনটা কি হয়েছে, আপনি সেই জায়গায় আপনার বুধ যে সেই সময়টা আপনার জন্মগত হয়েছে, বুধের সিচুয়েশন দেখা গেলো বক্রী অস্ত অবস্থায় রয়েছে, আপনি শেয়ার মার্কেটে গেছে লাভ পাবেন না। এই সিচুয়েশনগুলো অবশ্যই সার্চ করে নিতে হবে। শনির এই যে অস্ত উদয়, আদার্স গ্রহগুলো আপনার জন্য কি নিয়ে এসেছে, কি আপনার জন্য মানে ফুলের তোড়া নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে, নাকি আরো কোনো খারাপ কিছু নিয়ে এসছে, সেটার জন্য অবশ্যই আপনার বাচ্চাটা ও কারোর সাথে কনসাল্ট করুন, সেটা আপনার জন্য উন্নতি হবে বা আপনি রেক্টিফিকেশন করে নিতে পারবেন। কেন এই অস্ত অবস্থা থেকে উদয় যখন হচ্ছে 41 ডেজের পরে আপ টু মার্গী মানে বক্রী পর্যন্ত, আপনার কিন্তু এই সময়টা আপনি কাজে লাগাতে পারেন কুম্ভ রাশির লোকেরা। সুতরাং এই জায়গাগুলো যদি না সাফার করতে, অবশ্যই কারোর সাথে কনসাল্ট করবেন। এই অস্ত যাওয়া অর্থাৎ মানে এই যে 41 ডেজ ডিউরেশনটা, এই সময়টা আপনাকে সতর্ক থাকতে হবে। মানে যে রাশিগুলো কথা বলে প্রত্যেক রাশিকেই বলছি, এই যে 41 ডেজটা আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে। আফটার 41 ডেজ আপনার কিন্তু সময়টা আপনাদের ভালো আসছে। যে রাশিগুলো বললাম, মানে এই যখন শনিদেব উদয় হবে অস্ত যাওয়ার পর থেকে, অর্থাৎ এপ্রিল মাসে এন্ড অফ এপ্রিল সিচুয়েশনে আপনার কিন্তু যথেষ্ট ভালো যাবে। অর্থাৎ ওভারঅল এটা বললাম, অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বুঝতে পারবেন আপনারা। মেন কথা হচ্ছে প্রোগ্রামটা দেওয়ার একটাই উদ্দেশ্য, আপনাদের কাছে না এই জিনিসটা আরো বেশি সারবত্তাটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। কারণ এই বক্রী প্রোগ্রাম দিলাম, কারণ এই অবস্থায় শনি মার্গী অবস্থা, মার্গীর মধ্যে শনি অস্ত যাবে, উদয় হবে। তা আপনার কিছু রাশির জন্য কি কি মানে ভালো হবে, কি কি মানে তাদেরকে কোন সময়টা সতর্ক থাকতে হবে। যেগুলো আমি বললাম 41 ডেজের মধ্যে উদয় হওয়ার পর ভালো হবে, তা অস্ত অবস্থায় আপনার কিন্তু সতর্ক থাকতে এই রাশিগুলোকে। যে রাশিগুলো আমি কন্টিনিউ বললাম তাদের অস্ত অবস্থায় কিন্তু মানে 41 ডিউরেশনের মধ্যে আপনাকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে সব ব্যাপারে। হেলথের ব্যাপারে বলুন, রিলেশনের ব্যাপারে বলুন, আর্থিক ব্যাপারে বলুন, সব ব্যাপারে আপনার সতর্ক থাকতে হবে। যাই হোক, আপনাদের আশা করি বোঝানোর চেষ্টা করেছি। অনেকে বলে এক কথা অনেকবার বলে, কেন বলেছি আপনারা যাতে বুঝতে পারেন, অনেকে বুঝতে পারেন না, আবার ফোন করেন, আবার আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, তার জন্য আপনাদের কাছে আমি এতটা ক্লিয়ার করে দিলাম। এক কথা অনেকবার করে বললাম, ভালো লাগবে, বুঝতে পারবেন, ভালো থাকবেন। অবশ্যই ভয় পাওয়ার কিছু নেই, ভালো যথেষ্ট সময়। শনি রবির বছর শনির সিচুয়েশন আমি বার্ষিক রাশি বলতে দিই, সেখানে সার্চ করে দেখে নেবেন, একদম ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খ আপনার অবশ্যই সেটা ইউটিলাইজ করতে হবে এবং সেই অনুযায়ী আপনি স্টেপ নিতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার।